আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর প্রার্থীর ব্যয় বাড়ানোর কথা কমিশনে তুলে ধরেছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আলোচনায় অংশ নিয়ে আজ এমন দাবি জানায় দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত থেকে কমিশন কেন সরে এসেছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানায় দলটি। এদিকে সংলাপে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পোস্টার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রার্থীর ব্যয় বাড়ানো সহ বেশ কিছু দাবি জানিয়েছে। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা নির্বাচন বিমুখ হয়ে পড়েছিল। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। দর্শক, নির্বাচন কমিশন ভবনে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, নির্বাচন কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে সে বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিক যে সংলাপ চলছে সেই সংলাপের অংশ হিসেবে সকালের যে সেশন, সেই সেশনে বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ গণসংহতি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব সহ 7টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে, নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছেন তাদের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে সংলাপ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো তারা কমিশনের কাছে তুলে ধরেছেন। এবং কিছুক্ষণ আগে তাদের যে সংলাপ সে অংশটুকু শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিছুক্ষণ বিরতি চলছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরও 6টি যে রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে বিকেলের সেশনটি শুরু হবে এবং তাদের একটি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং বাকিগুলো কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে সকালের যে সেশনটি হয়েছে সেখানে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন। তারা সরকারি যে কর্মকর্তা রয়েছেন যারা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন তাদের বোধের ব্যাপারে কথা বলেছেন। নির্বাচনের যেই আচরণবিধি রয়েছে সেই আচরণবিধিতে সংশোধনীর ব্যাপারে কথা বলেছেন। ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কথা বলেছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী সদস্য 5 জন, অন্তত 3 জন সদস্য মোতায়েন রাখার দাবি তারা জানিয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও বেশ কিছু দাবি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবশেষ একজন নির্বাচন কমিশনার তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন সব রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে এবং জনগণকে যদি উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। তবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে 3 জন 5 জন করে সেনা সদস্য মোতায়েন করবার সক্ষমতা এই মুহূর্তে নির্বাচন কমিশনের বা সরকারের নেই বলে তারা জানিয়ে দিয়েছেন। দর্শক, জানছিলাম ইসির সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবরাখবর। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। মিরপুর সেনানিবাসে ডিএসসিতে এসে পৌঁছালে 3 বাহিনীর প্রধান ও ডিএসসিএসির কমান্ড্যান্ট সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এবার বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 1 জন নারী সহ 3 জন কর্মকর্তা রয়েছেন। আর বিদেশি কর্মকর্তা ছিলেন 58 জন। সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। The time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election. It's a very big peaceful
ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হতে চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সব মতাদর্শকে নিয়ে একটি রেইনবো স্টেট প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সকালে রাজধানীতে ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে এমন অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বলেন, গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক পন্থাই ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে বিএনপি। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে হামলার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একদিকে যখন রায় হচ্ছে, অন্যদিকে মবক্রেসির মাধ্যমে একটি মহল এ রায়ের গুরুত্ব কমিয়ে দিতে এসব কর্মকাণ্ড করেছে। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা, মানবতা আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা। বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা জানান। নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে প্রতি বছর যে বিজয় দিবস প্যারেড আয়োজন করা হয় তা এবারও হচ্ছে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনার রায় দেওয়ার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। সরকার সহায়তা করলে ২.৫ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ১০টি শর্ত প্রত্যাহারে সৌদি আরব ১ থেকে ২৪ পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র দেয়া এবং বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি। তাদের দাবি, সরকার যেন আগের মতো ১ থেকে ২৪ পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র প্রদান সাপেক্ষে সৌদি আরবে জনশক্তি রপ্তানির জটিলতা বাতিল করে। বাইরার আসন্ন নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করে তারা। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।